যেটা আমার বাড়ি সেটা আমরা, এটা যে আমার বাড়ি নয় সেটা আমাদের হৃদয়ে লালন হয় না। কখন হয়? যখন আমরা বিছানায় পড়ে যাই, যতদিন করোনার ধন উপার্জন করে তাকে নিজ পরিজন, পরে যখন জীর্ণ হয়ে দেহ ঘরের কেহ ডেকেও জিজ্ঞাসা না কেহ। যখন বিছানায় পড়ে থাকবে 2 থেকে 3 দিন বিছানা অচল হয়ে পড়ে থাকবে, যে তোমার সন্তান, আপন সন্তান যে সব থেকে বেশি ভালোবাসে, সেই সন্তানই তোমাকে দূরে টেনে দেবে, তোমার সামন থেকে যাবে কিন্তু ডাক শুনবে না। তাহলে এই বিষয়টা কি জানেন? ভগবানকে যদি তুমি সবকিছু বেঈমানি করে, কিন্তু ভগবান কোনোদিন নাম বেঈমানি করে না। এক বিন্দু নয়নের জল, আর যদি তুমি ভক্তি করে ভগবানকে কিছু দিতে পারো, সেটা তোমার কোনোদিনও বেঈমানি করবে না। এই যে আমরা এখানে বসে মহাপ্রভুর নাম গুণগান কীর্তন করছি, জুন পূর্ণিমা উপলক্ষে দুলন যাত্রা, আজ আরেকটা উৎসব নাম আছে, এটা হ্যাপি হোলি, হোলি বলা হয়, হোলি উৎসব। এই যে ওই হোলি উৎসবে আমরা হরি গুণগান কীর্তন করছি, ভগবানের খাতায় লেখা আছে জীবনে যাই কিছু করো না কেন, ওই দিনটার জন্য ভগবান তোমাকে সবকিছু মাফ করে দেবে। যদি প্রাণভরে গুণগান করতে পারো, কীর্তন ভগবানের কথা শুনতে পারো, তবেই তুমি ভগবান তোমাকে যা করেছে অতীতে সবকিছু করা করে দেবে। তবে তুমি আত্মসমর্পণ হতে হবে ভগবানের কাছে। তারপরে ভগবান কি বলেছেন দেখো, গীতার একটি শ্লোক কিন্তু কারেন্টের মতো, যদি মানুষ কারেন্টও লেগে যায় কিন্তু সাথে সাথে মারা যায়। আর তুমি যদি গীতার শ্লোকটাকে হৃদয়ঙ্গন করতে পারো, বসে শ্রবণ করে যদি হৃদয়ঙ্গন করতে পারো, তোমার হৃদয়ে কারেন্টের চাইতে দ্বিগুণ যন্ত্রণা বা দ্বিগুণ কৃপা লাভ পাবে, যদি সেটা তুমি হৃদয়ঙ্গন করতে পারো। কিন্তু আমরা সেটা পারি না, কিসের জন্য জানো? আমাদের অন্তরে ভক্তিটা কম, ভক্তি কম। তারপর কি জানেন, ওই যে আমরা গীতা পাঠে আসি না, যারা শ্রবণ করে বা যারা শ্রবণ করায়, তাদের শুদ্ধ বৈষ্ণব খুঁজে পাবে। শুদ্ধ মুখ থেকে শ্রবণ করতে পারি না বিদায়, শুদ্ধ মানুষের কাছ থেকে শ্রবণ করিতে পারি না বিদায় আমাদের যে ভক্তির সঞ্চার হয় না। তুমি যে পাঠ পড়বে, যে ব্যাস আসনে বসবে, সে প্রসাদ বুঝে হতে হবে, ভগবানের প্রতান্নত হতে হবে। তারপরে কি উপবাস রাখতে হবে, একাদশী করতে হবে। যে মেন তো কারেন্ট কোথা থেকে আসে, মেন তারের সাথে যদি সংযুক্ত না থাকে কারেন্ট কিন্তু ওই কানে আসবে না, তার একটা লাইন থাকতে হবে ওই কান থেকে। যে পাঠে বসবে ভগবানের সাথে একটা সম্পর্ক থাকতে হবে। যদি ওই মানুষটার সম্পর্ক থাকে, তোমাকে যদি জ্ঞান দেয়, তাহলে তোমার হৃদয়ে জ্ঞান প্রবেশ করবে। নবী এত কীর্তন হয়, এত গীতা পাঠ হয়, মঙ্গল হয় না কিসের জন্য? কেমন করে মঙ্গল হবে? যেই মানুষটাই শুদ্ধ নয়, সেই মানুষের কাছে শুনলে তুমি কিভাবে শ্রবণ করবে? এক বাটি দুধ যদি বাবা বারিন্দায় রাখেন, সর্প যদি খেয়ে ফেলে, আপনি পান করবেন? সেটা কেউ খাবে? কেন খাবে না? সর্প মুখ দিয়েছে, সেটা উচ্ছিষ্ট করেছে, কিন্তু দুধের দোষটা দুধের, কিসের? সর্পের দোষ। তাহলে দুধটা কিন্তু ফেলে দিলে নদীর জন্য, দুধে কিন্তু দোষ করে নাই। সর্পকে মারতে পারলে না, সর্প চলে গেল কে, কিন্তু দুধটাকে তুমি ফেলে দিলে। এটার মানেটা কি জানেন? নামের কোনো দোষ নাই বাবা। সঠিক মানুষ নাম নিতে পারছে না বিদায় কৃপা লাভ করতে পারছি না আমরা, কিন্তু নামের দোষ নাই, দোষটা কিন্তু আমাদের। তাহলে আমরা ভগবানের এই অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণ করবো, সেটা ভক্তি বলেই শ্রবণ করতে হবে। কায় মন বাক্যে, কায় শব্দের অর্থ দেহ, মন শব্দের অর্থ চিত, বাক্য শব্দের অর্থ মনের কথাগুলো। গীতা পাঠে এসে আম কথা বলা যাবে না, ভগবানের কথাই তুমি শ্রবণ করতে হবে। দেখবে তোমার কিতাব জ্বালাটা, সংসারের যে জ্বালাটা তুমি পাচ্ছ, সন্তান পরিবার থেকে, এই সংসারের জ্বালাটা থেকে তুমি মুক্তি পাচ্ছ। ধীরে 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 তুমি মুক্তি পাচ্ছ। আজ মৎস্য শিকার করতে গেলে বা উপার্জন করতে গেলে পেলে না, কিন্তু কাল পাবে। যে তোমার সময়টা হরি ভজন করার, কৃষ্ণ ভজন করার, তোমার সময় যদি চলে যায়, তোমার দিন থেকে একটা দিন তোমার চলে গেল। তোমার জীবন থেকে যদি একটা ঘন্টা চলে যায়, বুঝবে তোমার জীবন থেকে সারাটা জনম চলে গেল। যে সময়টা যায় না কেন, সেই সময়টা গোবিন্দ চরণে নিবেদন করতে হবে, ভক্তি করতে হবে। যে সময়টা চলে যায়, সেই সময়টা আর কোনোদিন ফিরে পাবে না। যে সময়টা তোমার জীবন থেকে একটা ঘন্টা চলে যায়, বুঝবে তোমার একটা দিন চলে গেল তোমার জীবন থেকে। সেই সময়টুকু তুমি কাজে লাগাতে হবে। সময় গেলে কিন্তু সাধন হবে না। সময় থাকতে দিনের বুঝন কেন করি? সময় থাকতে অসময় যদি পারি ধরো,
কাজ হবে না, পার করবে না ভগবান তোমাকে। ব্যাংকে যদি অল্প বয়স থেকে টাকা জন্মাও, অল্প বয়স থেকে টাকা জন্মাও, বৃদ্ধ বয়সে ওই ব্যাংকের টাকার সুদই তুমি খেতে পারবে, যে লাভ দিব ওই লাভের টাকা দিয়ে তুমি খেতে পারবে। আর অল্প বয়স কিন্তু হরির চরণে যাও, গোবিন্দ চরণে ভক্তি করো, হ্যাঁ, বৃদ্ধ বয়সে লাঠি ভোট দিয়ে আর হাঁটতে হবে না। হ্যাঁ, ভগবান তোমাকে কৃপা সম্পদ দান করবে। হ্যাঁ, ব্যাংকে যেমন টাকা থাকলে তুমি ব্যাংকের টাকার সুদ বাড়বে বা লাভ